জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবদের প্রতি আমার শ্রদ্ধেয় প্রণাম এবং সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে আমার তাদের চরণ তলে দণ্ডবাদ প্রণাম জানাই। তাহলে আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের যখন কঠিন পরিস্থিতি হয় তখন আমাদের কি করণীয়। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আপনাদের জন্য, আমার জন্য। যখন আমাদের কঠিন পরিস্থিতির সময় হয় মাগো, তখন আমাদের কি করণীয়, অবশ্যই এগুলি আপনারা মেনে চলবেন। ভগবানের কথা যে কঠিন পরিস্থিতির সময় নিজেকে শক্ত রাখতে হবে, মন দুর্বল করলে একদম হবে না। আর কি করতে হবে, আপনাকে এই সময়টা খুব কষ্টের মধ্যে চলতে হচ্ছে অবশ্যই, কিন্তু ভগবান বলছেন যে ভালো কিছু পেতে গেলে তাহলে কি করতে হয়, এই খারাপটাকে উত্তীর্ণ করে অবশ্যই ধৈর্য রাখতে হবে গোবিন্দের প্রতি, প্রাণ গোবিন্দের প্রতি অবশ্যই ধৈর্য রাখতে হবে। এই কঠিন পরিস্থিতি সামলে নিজেকে বড় করতে গেলে, বড় একটা জায়গায় করতে গেলে বা কিছু ভালো পেতে গেলে আপনাকে অবশ্যই কঠিন পরিস্থিতির সময় ভেঙে পড়লে হবে না, গোবিন্দের প্রতি ভরসা হারিয়ে ফেললে হবে না। ভগবান কি বলছেন জানেন তো মা? ভগবান প্রাণ গোবিন্দ বলছেন যে আপনার যখন অসুবিধা, খুবই শোচনীয় অবস্থা না, তখন আপনি কি করেন, অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে মতামত নেন, বুদ্ধি নেন, তাই তো? তাদের কাছ থেকে আপনি বুদ্ধি নিয়ে চলতে চান, কিন্তু আমার কথা হচ্ছে কি, ভগবান বললেন যে সবার কাছ থেকে তুমি বুদ্ধি নেবে, সহযোগিতা নেবে, কিন্তু তোমার মন যেটা চায়, মন যেটা বলবে সেটাই তুমি করবে। অবশ্যই মনে একজন আছে, তিনি হচ্ছে প্রাণ গোবিন্দ। তাই মা বিবেচনা করে যে কোনো কাজ করার আগে কঠিন পরিস্থিতির সময় নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, তারপরে দেখবেন অবশ্যই উত্তর পেয়ে যাবেন। আর সর্বদা ভগবানের প্রতি, রাধা মাধবের প্রতি বিশ্বাস রাখবেন যে ভগবান কেন বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি সে আমার পাশ না ছাড়ে তাহলে আমি হই তার দাসানুদাস। তাই প্রাণ গোবিন্দের প্রতি বিশ্বাস, ভরসা, ভক্তি সবটাই রাখতে হবে। আর কঠিন পরিস্থিতির সময় নিজেকে সামলাতে হবে, আর আমাদের কি করতে হবে, বাড়ির সবাইকেও সামলাতে হবে, ভেঙে পড়লে হবে না। তাই সর্বদাই ওই ভগবানের আতুল যুগল চরণে যেন আমাদের মতি থাকে, স্মরণ থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। এইভাবেই আপনারা কঠিন পথ থেকে উত্তীর্ণ হয়ে নিজের মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন। আর ভালো একটা জায়গা গোবিন্দ অবশ্যই রেখেছে, বা এই কঠিন পরিস্থিতির মধ্যে ভেঙে পড়বেন না, অবশ্যই শক্ত থেকে দেখবেন যে পরিস্থিতি আমাকে কতটা পরিষ্কার করে দিল, আর আমি যেটা চেয়েছি তার থেকে বেশি ভালো কিছু করতে পারলাম। তাহলে মা অবশ্যই আপনারা এইগুলো মেনে চলবেন, ভগবানের আদেশ মতো চলবেন, ভগবান যেটা বলেছে আমাদের সেটাই করণীয়। আর সাধু ভক্ত সর্বদাই যেন আমরা তাদের সান্নিধ্যে আসতে পারি, ভালো থাকতে পারি। আর আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।